নমস্কার প্রিয় দর্শকবৃন্দ, আপনি কি কখনো অনুভব করেছেন আপনার জীবনে হঠাৎ কিছু অদ্ভুত পরিবর্তন আসছে? চারপাশের সব কিছু আগের মতোই আছে, কিন্তু আপনার ভেতরের মানুষটা যেন আর আগের মতো নেই। আপনার চিন্তা বদলে যাচ্ছে, অনুভূতি বদলে যাচ্ছে, এমনকি জীবনের প্রতি দৃষ্টিভঙ্গিও সম্পূর্ণ পাল্টে যাচ্ছে। অনেক সময় আমরা বুঝতেই পারি না এই পরিবর্তনের পেছনে কোন অদৃশ্য শক্তি কাজ করছে। হিন্দু শাস্ত্র মতে যখন ভগবান শ্রীকৃষ্ণ কারোর প্রতি বিশেষ অনুগ্রহ করেন, তখন তার জীবনে কিছু গভীর এবং অলৌকিক পরিবর্তন আসতে শুরু করে। এই পরিবর্তনগুলো বাইরে থেকে সাধারণ মনে হলেও ভিতরে ভেতরে একজন মানুষকে এক নতুন উচ্চতায় নিয়ে যায়। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব ভগবান শ্রীকৃষ্ণ যাদের ভালোবাসেন তাদের জীবনে যে 6টি পরিবর্তন আসে তার প্রথমটি নিয়ে বিস্তারে। ভিডিওটি শুরু করার আগে একটি ছোট অনুরোধ, যদি আপনি আধ্যাত্মিক ও ধর্মীয় জ্ঞান ভালোবাসেন তাহলে ভিডিওটি লাইক করুন, কমেন্ট করে আপনার মতামত জানান, শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দিন এবং অবশ্যই আমাদের চ্যানেল ধর্মসেতু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। প্রথম পরিবর্তনটি হল একাকিত্বের প্রতি অদ্ভুত আকর্ষণ এবং ভেতরের শান্তির জন্ম। যখন ভগবান শ্রীকৃষ্ণ কাউকে ভালোবাসেন তখন তার জীবনে সবচেয়ে আগে যে পরিবর্তনটি দেখা যায় তা হল সে ধীরে ধীরে বাইরের কোলাহল থেকে দূরে সরে যেতে শুরু করে। আগে যে মানুষটি ভিড়ের আড্ডা, অপ্রয়োজনীয় কথাবার্তা এবং বাইরের জগতের চাকচিক্যে আনন্দ পেত, সে হঠাৎ করেই এসব থেকে নিজেকে সরিয়ে নিতে শুরু করে। তার মন আর আগের মতো হইচই বা বিনোদনে শান্তি খুঁজে পায় না, বরং সে নিঃশব্দে একা বসে থাকতে ভালোবাসে, নিজের সাথে সময় কাটাতে ভালোবাসে। এই একাকিত্ব কোনো দুঃখের নয়, কোনো হতাশার নয়, বরং এটি এক গভীর প্রশান্তির অনুভূতি। কারণ এই সময়েই তার অন্তরে ভগবানের সঙ্গে এক অদৃশ্য সংযোগ তৈরি হতে থাকে। অনেকেই এই পরিবর্তনটিকে ভুলভাবে বুঝে নেন, ভাবেন হয়তো সে মানুষটি বিষণ্ণ হয়ে পড়ছে বা সমাজ থেকে নিজেকে দূরে সরিয়ে নিচ্ছে। কিন্তু আসল সত্য হলো এই একাকিত্বই তাকে ভেতর থেকে শক্তিশালী করে তুলছে। সে আর বাইরের কোলাহলে নয়, নিজের অন্তরের নীরবতায় আনন্দ খুঁজে পায়। তার ভেতরে এক ধরনের আত্মজিজ্ঞাসা জন্ম নিতে শুরু করে। সে নিজের জীবন, নিজের কাজ, নিজের লক্ষ্য নিয়ে গভীরভাবে ভাবতে শুরু করে। সে বুঝতে শুরু করে জীবন শুধু ভোগের জন্য নয়, এর একটি গভীর উদ্দেশ্য আছে। এই উপলব্ধি হঠাৎ করে আসে না, ধীরে ধীরে আসে, এবং এই ধীর পরিবর্তনের মধ্যেই ভগবানের কৃপা কাজ করে। যখন একজন মানুষ একা থাকতে শিখে যায় তখন সে নিজের ভেতরের সত্যকে খুঁজে পায়। সে আর অন্যদের উপর নির্ভর করে সুখ খোঁজে না, বরং নিজের আত্মার মধ্যেই আনন্দ অনুভব করে। এই অবস্থায় পৌঁছানো খুব সহজ নয়, কিন্তু যখন ভগবান শ্রীকৃষ্ণ কারো প্রতি বিশেষ অনুগ্রহ করেন তখন এই পরিবর্তনটি স্বাভাবিকভাবেই ঘটে যায়। তার মন ধীরে ধীরে সংসারের অস্থায়ী বিষয় থেকে সরে গিয়ে চিরস্থায়ী সত্যের দিকে ধাবিত হয়। সে বুঝতে শুরু করে যা কিছু চোখে দেখা যায় তা সবই ক্ষণস্থায়ী, কিন্তু ভগবানের সাথে সম্পর্কই চিরস্থায়ী। এই উপলব্ধি তাকে এক নতুন জীবনের পথে নিয়ে যায়। সে আর ছোটখাটো বিষয় নিয়ে চিন্তা করে না, অন্যের সমালোচনায় গুরুত্ব দেয় না, বরং নিজের অন্তরের শান্তিকে সবচেয়ে বেশি মূল্য দেয়। তার ভেতরে এক ধরনের নীরব শক্তি জন্ম নেয় যা তাকে সব পরিস্থিতিতে স্থির থাকতে সাহায্য করে। জীবনে যত ঝড় ঝাপটাই আসুক না কেন সে ভেঙে পড়ে না, কারণ তার ভরসা থাকে ভগবানের ওপর। এই একাকিত্বই তাকে ভগবানের আরও কাছাকাছি নিয়ে যায়। সে প্রার্থনা করতে ভালোবাসে, ধ্যান করতে ভালোবাসে, এবং ধীরে ধীরে তার মন সম্পূর্ণভাবে আধ্যাত্মিকতার দিকে ঝুঁকে পড়ে। এই পরিবর্তনটি যত গভীর হয় তার জীবনে তত বেশি শান্তি নেমে আসে। সে বুঝতে পারে সত্যিকারের সুখ বাইরের কোনো জিনিসে নয়, বরং নিজের অন্তরের মধ্যেই লুকিয়ে আছে। আর এই উপলব্ধি তখনই আসে যখন ভগবান শ্রীকৃষ্ণ নিজে তার জীবনে প্রবেশ করেন এবং তাকে সঠিক পথে পরিচালিত করতে শুরু করেন। দ্বিতীয় পরিবর্তনটি হল জীবনের প্রতি দৃষ্টিভঙ্গির গভীর পরিবর্তন এবং সত্যের প্রতি অদম্য আকর্ষণ। যখন ভগবান শ্রীকৃষ্ণ কারো প্রতি বিশেষ অনুগ্রহ করেন তখন তার জীবনে এমন এক সূক্ষ্ম অথচ শক্তিশালী পরিবর্তন শুরু হয় যা ধীরে ধীরে তার পুরো চিন্তাভাবনা, অনুভূতি এবং জীবনকে দেখার দৃষ্টিকে পাল্টে দেয়। আগে যে মানুষটি ক্ষণস্থায়ী সুখ, অল্প স্বার্থ, মান অভিমান, অন্যের প্রশংসা বা সমালোচনার মধ্যে আটকে থাকত, সে হঠাৎ করেই এসবের বাইরে কিছু খুঁজতে শুরু করে। তার মনে প্রশ্ন জাগে, আমি কে? আমি কেন এই পৃথিবীতে এসেছি?
এই জীবনের প্রকৃত উদ্দেশ্য কি? এই প্রশ্নগুলোই আসলে তার জীবনের মোড় ঘুরিয়ে দেয়, কারণ এই প্রশ্নের মধ্যেই লুকিয়ে আছে আত্মজাগরণের সূচনা। এই পরিবর্তন কখনোই হঠাৎ করে ঝড়ের মতো আসে না, বরং এটি ধীরে ধীরে নীরবে ভেতর থেকে জন্ম নেয়, যেন একটি বীজ মাটির নিচে অদৃশ্যভাবে অঙ্কুরিত হচ্ছে। এবং এই অঙ্কুরোদ্গমই প্রমাণ করে ভগবান শ্রীকৃষ্ণ তার প্রতি দৃষ্টি দিয়েছেন, তাকে সত্যের পথে আহ্বান জানাচ্ছেন। যখন এই পরিবর্তন শুরু হয়, তখন মানুষটি আগের মতো করে আর পৃথিবীকে দেখতে পারে না। যেখানে আগে সে শুধু বাহ্যিক রূপ, টাকা পয়সা, সম্পর্কের বাহ্যিকতা, অস্থায়ী সুখ দুঃখের মধ্যে সীমাবদ্ধ ছিল, এখন সে প্রতিটি ঘটনার গভীরে প্রবেশ করতে চায়। সে ভাবতে শুরু করে, এই ঘটনার পেছনে কি শিক্ষা আছে, কেন এটি আমার জীবনে ঘটল, এখান থেকে আমি কি উপলব্ধি করতে পারি। এই প্রশ্ন করার অভ্যাসই তাকে সাধারণ মানুষের থেকে আলাদা করে তোলে, কারণ সবাই শুধু ঘটনাকে দেখে, কিন্তু খুব কম মানুষই তার অর্থ খোঁজে। আর যে মানুষটি এই অর্থ খুঁজতে শুরু করে, সে আসলে ভেতর থেকে জেগে উঠছে। তার মন ধীরে ধীরে বাহ্যিক কোলাহল থেকে সরে গিয়ে অন্তরের নীরবতার দিকে ঝুঁকে পড়ে, আর সেই নীরবতার মধ্যেই সে এক নতুন সত্যের স্পর্শ পায়। এই সময়ে তার ভেতরে জ্ঞানের প্রতি এক অদ্ভুত আকর্ষণ তৈরি হয়। সে আর শুধু বিনোদন, আড্ডা বা অপ্রয়োজনীয় বিষয় নিয়ে সময় নষ্ট করতে চায় না, বরং সে এমন কিছু জানতে চায় যা তার জীবনকে অর্থবহ করে তুলবে। সে ধর্মগ্রন্থ পড়তে আগ্রহী হয়ে ওঠে, ভগবানের লীলা সম্পর্কে জানতে চায়, জীবনের গভীর রহস্য বোঝার চেষ্টা করে। তার ভেতরে এক ধরনের পিপাসা তৈরি হয়। এই পিপাসা কোনো বস্তুগত জিনিসের জন্য নয়, বরং সত্যের জন্য, জ্ঞানার্জনের জন্য এবং ভগবানের সান্নিধ্য লাভের জন্য। এই তৃষ্ণাই তাকে ক্রমাগত সামনে এগিয়ে নিয়ে যায়, তাকে আরও গভীরভাবে চিন্তা করতে শেখায়, আর ধীরে ধীরে তার মনকে পরিশুদ্ধ করে তোলে। এই পরিবর্তনের ফলে তার বিচার বুদ্ধিও সম্পূর্ণভাবে বদলে যায়। সে আর অন্ধভাবে কিছু বিশ্বাস করে না, আবার অকারণে কিছু অস্বীকারও করে না। সে প্রতিটি বিষয়কে নিজের উপলব্ধি দিয়ে যাচাই করতে শেখে, আর সত্যকে গ্রহণ করার সাহস অর্জন করে। এই সাহসই তাকে আলাদা করে তোলে, কারণ সত্যকে গ্রহণ করা সহজ নয়। অনেক সময় তা আমাদের অহংকারকে আঘাত করে, আমাদের পুরনো বিশ্বাসকে ভেঙে দেয়, আমাদের আরামদায়ক মিথ্যার জগৎ থেকে বের করে আনে। কিন্তু যখন ভগবান শ্রীকৃষ্ণ কারো প্রতি কৃপা করেন, তখন সেই মানুষটি এই সত্যকে গ্রহণ করার শক্তি পায়। সে বুঝতে পারে মিথ্যার উপর দাঁড়িয়ে থাকা কোনো কিছুই স্থায়ী নয়, আর সত্যই একমাত্র পথ যা তাকে মুক্তির দিকে নিয়ে যেতে পারে। এই উপলব্ধি তাকে ধীরে ধীরে তার পুরনো অভ্যাস, পুরনো চিন্তা ভাবনা এবং এমনকি কিছু পুরনো সম্পর্ক থেকেও দূরে সরিয়ে দেয়। কারণ সে বুঝতে পারে যে জিনিসগুলো তাকে সত্য থেকে দূরে সরিয়ে রাখে, সেগুলো তার জীবনে থাকার প্রয়োজন নেই। এই সময়ে অনেকেই তাকে ভুল বুঝতে পারে, অনেকে ভাবতে পারে সে বদলে গেছে, সে আগের মতো নেই। কিন্তু আসলে সে বদলায়নি, সে নিজেকে খুঁজে পেয়েছে। সে তার প্রকৃত সত্তার কাছাকাছি পৌঁছাতে শুরু করেছে। এই পথটা সহজ নয়, কারণ এই পথে চলতে গেলে অনেক কিছু ত্যাগ করতে হয়। অহংকার ত্যাগ করতে হয়, অপ্রয়োজনীয় আসক্তি ত্যাগ করতে হয়, মিথ্যা আনন্দ ত্যাগ করতে হয়। কিন্তু এই ত্যাগই তাকে সত্যিকারের আনন্দের দিকে নিয়ে যায়, এক এমন আনন্দ যা বাইরের কোনো কিছুর উপর নির্ভর করে না। এই অবস্থায় পৌঁছে মানুষটি ধীরে ধীরে উপলব্ধি করতে পারে, জীবন শুধু বাহ্যিক সাফল্যের জন্য নয়, এটি একটি আধ্যাত্মিক যাত্রা, যেখানে প্রতিটি অভিজ্ঞতা তাকে কিছু না কিছু শেখায়। সে আর ছোটোখাটো বিষয় নিয়ে দুঃখ পায় না, অন্যের কথায় ভেঙে পড়ে না, বরং প্রতিটি পরিস্থিতিকে একটি শিক্ষার সুযোগ হিসেবে গ্রহণ করে। তার ভেতরে এক ধরনের স্থিরতা জন্ম নেয়, যা তাকে সব পরিস্থিতিতে শান্ত থাকতে সাহায্য করে। সে বুঝতে পারে সব কিছুই ভগবানের ইচ্ছায় ঘটছে, আর এই বিশ্বাসই তাকে শক্তি দেয়, তাকে ভয় মুক্ত করে। এই পরিবর্তনের সবচেয়ে সুন্দর দিক হল সে ধীরে ধীরে ভগবানের উপর সম্পূর্ণভাবে নির্ভর করতে শেখে। সে বুঝতে পারে মানুষের পরিকল্পনা সীমিত, কিন্তু ভগবানের পরিকল্পনা অসীম এবং নিখুঁত। এই বিশ্বাস তাকে মানসিকভাবে মুক্ত করে দেয়, তার ভেতরের অস্থিরতা কমিয়ে দেয় এবং তাকে এক গভীর শান্তির দিকে নিয়ে যায়। সে আর ভবিষ্যৎ নিয়ে অতিরিক্ত চিন্তা করে না, অতীত নিয়ে আফসোস করে না, বরং বর্তমান মুহূর্তে বাঁচতে শেখে। এই বর্তমানেই সে ভগবানের উপস্থিতি অনুভব করে, এই বর্তমানেই সে আনন্দ খুঁজে পায়। ধীরে ধীরে তার জীবনের অগ্রাধিকারগুলো বদলে যায়। আগে যেখানে সে অর্থ, সম্মান, অন্যের স্বীকৃতি এসবের পেছনে ছুটত, এখন সে খোঁজে শান্তি, সত্য এবং ভগবানের সান্নিধ্য। এই পরিবর্তনই প্রমাণ করে সে আর সাধারণ জীবনের মধ্যে সীমাবদ্ধ নেই, সে এক উচ্চতর চেতনার দিকে এগিয়ে যাচ্ছে। এবং এই পথেই সে একদিন উপলব্ধি করবে সত্যিকারের সুখ কোথায়,
জীবনের প্রকৃত অর্থ কী এবং কেন ভগবান শ্রীকৃষ্ণ তাকে এই পথে নিয়ে এসেছেন। এই দ্বিতীয় পরিবর্তনটি তাই শুধু একটি মানসিক পরিবর্তন নয়, এটি একটি আত্মিক জাগরণ, যা একজন মানুষকে সম্পূর্ণভাবে নতুন রূপে গড়ে তোলে, তাকে সত্যের পথে পরিচালিত করে এবং ধীরে ধীরে তাকে ভগবানের আরও কাছাকাছি নিয়ে যায়। তৃতীয় পরিবর্তনটি হল কর্মফল, ধৈর্য এবং ভগবানের উপর সম্পূর্ণ বিশ্বাসের জন্ম। যখন ভগবান শ্রীকৃষ্ণ কারো প্রতি বিশেষ কৃপা করেন, তখন তার জীবনে এমন এক গভীর পরিবর্তন আসে যা তার ধৈর্য, সহনশীলতা এবং বিশ্বাসকে এক নতুন স্তরে নিয়ে যায়। আগে যে মানুষটি সামান্য সমস্যায় ভেঙে পড়ত, অল্প কষ্টেই হতাশ হয়ে যেত, অন্যায় দেখলেই রাগে ফেটে পড়ত, সে ধীরে ধীরে নিজেকে নিয়ন্ত্রণ করতে শেখে। তার ভেতরে এক অদ্ভুত শক্তি জন্ম নেয়, যে শক্তি তাকে প্রতিকূল পরিস্থিতিতেও স্থির থাকতে সাহায্য করে। সে বুঝতে শুরু করে জীবনে যা কিছু ঘটছে সব কিছুই কোনো না কোনো কারণে ঘটছে এবং প্রতিটি ঘটনার পেছনে রয়েছে ভগবানের এক গভীর পরিকল্পনা। এই উপলব্ধি তাকে ভিতর থেকে বদলে দেয়, তার অস্থির মনকে শান্ত করে আর তাকে শেখায় সব কিছুর সময় আছে, সব কিছু একদিন ঠিক হয়ে যাবে যদি সে ধৈর্য ধরে এবং ভগবানের উপর ভরসা রাখে। এই পরিবর্তনটি খুব সূক্ষ্মভাবে শুরু হয়। প্রথমে হয়তো সে বুঝতে পারে না, কিন্তু ধীরে ধীরে সে লক্ষ্য করে আগের মতো সে আর তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নিচ্ছে না, অল্পতেই রেগে যাচ্ছে না, বরং প্রতিটি পরিস্থিতিকে একটু থেমে ভেবে বোঝার চেষ্টা করছে। সেই উপলব্ধি করতে শুরু করে তাৎক্ষণিক প্রতিক্রিয়া অনেক সময় ভুল হয়, কিন্তু ধৈর্য ধরে চিন্তা করলে সঠিক পথ খুঁজে পাওয়া যায়। এই ধৈর্যই তার জীবনের মোড় ঘুরিয়ে দেয়, কারণ ধৈর্য ছাড়া কোনো বড় সাফল্য সম্ভব নয়, আর আধ্যাত্মিক পথেও ধৈর্য সবচেয়ে বড় শক্তি। এই সময় সে কর্মফলের ধারণাটি গভীরভাবে বুঝতে শুরু করে। সে উপলব্ধি করে আজ যা ঘটছে তা তার অতীত কাজের ফল, আর আজ সে যা করছে তার ফল সে ভবিষ্যতে পাবে। এই উপলব্ধি তাকে দায়িত্বশীল করে তোলে, তার কাজের প্রতি সচেতন করে তোলে। সে আর অন্যকে দোষারোপ করে না, পরিস্থিতিকে দোষ দেয় না, বরং নিজের কাজের দায়িত্ব নিজেই নিতে শেখে। সে বুঝতে পারে ভালো কাজ করলে ভালো ফল আসবেই, আর খারাপ কাজ করলে তার ফল একদিন না একদিন ভোগ করতেই হবে। এই জ্ঞান তাকে সতর্ক করে, তাকে সৎ পথে চলতে উৎসাহ দেয়, আর তাকে ভুল কাজ থেকে দূরে রাখে। এই পরিবর্তনের ফলে তার আচরণেও বড় পরিবর্তন আসে। সে ধীরে ধীরে নম্র হয়ে যায়, অহংকার কমে যায়, অন্যদের প্রতি সহানুভূতিশীল হয়ে ওঠে, কারণ সে বুঝতে পারে সবাই নিজের নিজের কর্মফলের মধ্য দিয়েই যাচ্ছে। কেউ ইচ্ছে করে কষ্ট দেয় না, বরং পরিস্থিতি এবং নিজের অজ্ঞতার কারণেই ভুল করে। এই উপলব্ধি তার মনে করুণা জাগিয়ে তোলে, আর সে অন্যদের ক্ষমা করতে শেখে। আগে যেখানে সে প্রতিশোধ নিতে চাইতো, এখন সে ক্ষমা করতে পারে, কারণ সে জানে ভগবান সব কিছু দেখছেন আর ন্যায় বিচার তিনি নিজেই করবেন। এই বিশ্বাস তাকে ভেতর থেকে হালকা করে দেয়। তার মনে জমে থাকা রাগ, অভিমান ধীরে ধীরে দূর হয়ে যায়। এই অবস্থায় পৌঁছে সে ভগবানের উপর সম্পূর্ণভাবে নির্ভর করতে শেখে। সে বুঝতে পারে মানুষ যতই চেষ্টা করুক সব কিছু তার নিয়ন্ত্রণে নেই, অনেক কিছুই আমাদের ইচ্ছার বাইরে ঘটে, আর সেই অজানা পরিস্থিতিতেই ভগবানের ইচ্ছা কাজ করে। এই উপলব্ধি তাকে ভয়মুক্ত করে, কারণ সে জানে যাই হোক না কেন ভগবান তার পাশে আছেন। এই বিশ্বাসই তাকে শক্তি দেয়, তাকে অন্ধকার সময়েও আশা রাখতে শেখায়। যখন তার জীবনে কঠিন সময় আসে, সে আর আগের মতো ভেঙে পড়ে না, বরং সে ধৈর্য ধরে অপেক্ষা করে, কারণ সে জানে এই সময়টাও কেটে যাবে, আর এর মধ্যেও কোনো না কোনো শিক্ষা লুকিয়ে আছে। সে প্রতিটি কষ্টকে একটি পরীক্ষার মতো গ্রহণ করে, আর এই পরীক্ষার মধ্য দিয়েই সে আরও শক্তিশালী হয়ে ওঠে। এই পরিবর্তনের সবচেয়ে বড় প্রভাব পড়ে তার মানসিক শান্তির উপর। সে আর ভবিষ্যৎ নিয়ে অতিরিক্ত দুশ্চিন্তা করে না, কারণ সে বিশ্বাস করে যা হওয়ার তা হবেই, আর ভগবান যা করবেন তা তার মঙ্গলের জন্যই করবেন। এই বিশ্বাস তার মনে এক গভীর প্রশান্তি এনে দেয়, যা কোনো বাহ্যিক জিনিস দিয়ে পাওয়া সম্ভব নয়। সে বর্তমান মুহূর্তে বাঁচতে শেখে, প্রতিটি ছোট ছোট জিনিসে আনন্দ খুঁজে পায়, আর জীবনের প্রতি কৃতজ্ঞতা অনুভব করে। ধীরে ধীরে তার জীবনের অগ্রাধিকারগুলোও বদলে যায়। সে আর শুধু নিজের জন্য বাঁচতে চায় না, বরং অন্যদের সাহায্য করতে চায়, ভালো কাজ করতে চায়, এবং এমন কিছু করতে চায় যা তার জীবনের সত্যিকারের অর্থ এনে দেয়। এই ইচ্ছাটাই প্রমাণ করে তার ভেতরে ভগবানের কৃপা কাজ করছে। সে বুঝতে পারে জীবনের আসল উদ্দেশ্য শুধু নিজের সুখ নয়, বরং অন্যদের জন্য কিছু করা, ভালোবাসা ছড়ানো এবং ভগবানের ইচ্ছা অনুযায়ী জীবনযাপন করা। এই উপলব্ধি তাকে এক উচ্চতর স্তরে নিয়ে যায়, যেখানে সে আর ছোটোখাটো বিষয় নিয়ে ব্যস্ত থাকে না, বরং বড় দৃষ্টিভঙ্গিতে জীবনকে দেখতে শেখে। এই তৃতীয় পরিবর্তনটি তাই শুধু ধৈর্য বা বিশ্বাসের পরিবর্তন নয়,
এটি একটি গভীর আত্মিক রূপান্তর, যা একজন মানুষকে ভেতর থেকে শক্তিশালী করে, তাকে সঠিক পথে পরিচালিত করে এবং ধীরে ধীরে তাকে ভগবান শ্রীকৃষ্ণের আরও কাছাকাছি নিয়ে যায়। এই পরিবর্তনের মাধ্যমে সে বুঝতে পারে জীবনে যা কিছু ঘটে তা সবই একটি বৃহত্তর পরিকল্পনার অংশ, আর সেই পরিকল্পনার প্রতি বিশ্বাস রাখাই প্রকৃত শান্তি এবং মুক্তির পথ। চতুর্থ পরিবর্তনটি হল ভগবানের প্রতি অটুট ভক্তি এবং অন্তরের পূর্ণ আত্মসমর্পণ। যখন ভগবান শ্রীকৃষ্ণ কারো প্রতি বিশেষ কৃপা বর্ষণ করেন, তখন তার জীবনে এমন এক গভীর পরিবর্তন আসে যা সমস্ত চিন্তা, অনুভূতি, সম্পর্ক এবং দৃষ্টিভঙ্গি ধীরে ধীরে পরিবর্তিত করে। আগে যে মানুষটি জীবনের সকল সমস্যার সম্মুখীন হতো নিজের স্বার্থ, অহংকার এবং দায়িত্ববোধের সীমিত বোঝাপড়ায়, সে ধীরে ধীরে উপলব্ধি করতে থাকে জীবনের প্রকৃত লক্ষ্য ভগবানের সঙ্গে সম্পর্ক স্থাপন এবং সত্যের সন্ধান করা। এই উপলব্ধি তাকে নিজের সব ভুল ধারণা, অহংকার, ঈর্ষা, ক্ষুধা এবং ইচ্ছার জঞ্জাল থেকে মুক্ত করতে শুরু করে। সে বুঝতে পারে যে জীবনে ভগবানের প্রতি সম্পূর্ণ আত্মসমর্পণ নেই, সে জীবনের প্রকৃত সুখ উপলব্ধি করতে পারে না। এই পরিবর্তন শুরু হয় ধীরে ধীরে। প্রথমে মানুষটি হয়তো শুধুমাত্র ছোটখাটো প্রার্থনা বা ধ্যানের দিকে আকৃষ্ট হয়, কিন্তু ভগবানের কৃপা ক্রমশ তার হৃদয়ে প্রবাহিত হয়, আর সে অনুভব করতে শুরু করে ভগবানের সান্নিধ্যই তার একমাত্র আশ্রয়। তার মনে জাগ্রত হয় এক অদ্ভুত ভালোবাসা, এক অমোঘ আকর্ষণ যা তাকে প্রতিদিন আরও গভীরভাবে ভগবানের প্রতি নিয়ে আসে। এই সময়ে তার চারপাশের সমস্ত অস্থায়ী বিষয়, অর্থ, সম্পত্তি, সম্মান, মান, অভিমান সব কিছু তার দৃষ্টিভঙ্গি থেকে ধীরে ধীরে সরিয়ে যায়। এতে কোনো কঠোর সংগ্রাম থাকে না, বরং একটি প্রাকৃতিক পরিবর্তন ঘটে। তার অন্তর থেকে অপ্রয়োজনীয় চিন্তা ধীরে ধীরে মুছে যায়। তার মন শান্তি, শুদ্ধতা এবং পূর্ণ আত্মসমর্পণের দিকে এগিয়ে যায়। এই পরিবর্তনের ফলে তার আচরণও বদলে যায়। সে আর অগোছালোভাবে কাজ করে না, অকারণে রাগে ফেটে পড়ে না। অর্থাৎ তার জীবনের প্রতিটি কাজ এখন ভগবানের ইচ্ছা অনুযায়ী পরিচালিত হয়। সে প্রতিটি সিদ্ধান্ত নেওয়ার সময় চিন্তা করে এই কাজ ভগবানের পছন্দসই কিনা, এটি সত্যকে সেবা করে কিনা। এমনভাবে তার সমস্ত কর্ম ধীরে ধীরে আধ্যাত্মিকতার সঙ্গে মিলিত হয় এবং সে বুঝতে পারে কর্মের মাধ্যমে ভগবানের সন্তুষ্টি অর্জন করা সম্ভব। এই উপলব্ধি তাকে কেবল ধৈর্যশীল এবং সতর্কই করে না, বরং তাকে প্রয়োজনীয় সাহসও দেয়। কারণ আত্মসমর্পণ মানে শুধু ভগবানের কাছে নিজের সমস্ত ইচ্ছা, স্বার্থ এবং অহংকার ছেড়ে দেওয়া নয়, বরং জীবনের প্রতিটি চ্যালেঞ্জকে ভগবানের পরিকল্পনার অংশ হিসেবে গ্রহণ করা। এই বিশ্বাস তাকে মানসিক শক্তি দেয়, যা প্রতিকূল পরিস্থিতিতেও তাকে স্থির থাকতে সাহায্য করে। তিনি আর ভয় পান না, হতাশ হন না, কারণ তার হৃদয়ে অটুট বিশ্বাস রয়েছে ভগবান শ্রীকৃষ্ণ সব কিছু দেখছেন, সব কিছু নিয়ন্ত্রণ করছেন এবং তার জীবনের সঠিক পথে পরিচালনা করছেন। এই পরিবর্তনের মধ্য দিয়ে তার সম্পর্কের ধরনও বদলে যায়। আগে যেখানে সে কেবল নিজের স্বার্থ দেখত, এখন সে অন্যের সুখে আনন্দ খুঁজতে শেখে। সে অন্যদের সাহায্য করতে আগ্রহী হয়, কারণ সে বুঝতে পারে ভগবানের খুশি অর্জনের সেরা উপায় হল সেবা করা, ভালো কাজ করা এবং অন্যদের মঙ্গল নিশ্চিত করা। এই পরিবর্তনের ফলে তার মনে এক গভীর শান্তি নেমে আসে। আগে যে মানুষের মনে দ্বন্দ্ব, হীনতা এবং অনিশ্চয়তা বিরাজ করত, এখন সে স্থির, শান্ত এবং পূর্ণ আত্মবিশ্বাসী হয়ে ওঠে। সে বুঝতে পারে সত্যিকারের আনন্দ বাহ্যিক জিনিস থেকে আসে না, বরং ভগবানের সাথে সম্পর্কের মধ্য দিয়ে আসে। এই উপলব্ধি তার জীবনকে একটি নতুন দৃষ্টিভঙ্গি দেয়, যেখানে প্রতিটি মুহূর্তকে সে ভগবানের উপস্থিতি হিসেবে উপলব্ধি করে। এভাবে ধীরে ধীরে তার মন, চিন্তাভাবনা, কর্ম এবং সম্পর্ক সব কিছু এক আধ্যাত্মিক স্তরে উঠে আসে, যেখানে সে নিজেকে পুরোপুরি ভগবানের হাতে সমর্পণ করতে সক্ষম হয়। যখন এই আত্মসমর্পণ সম্পূর্ণরূপে স্থাপন হয়, তখন মানুষটি তার জীবনের প্রতিটি মুহূর্তে ভগবানের উপস্থিতি অনুভব করতে শুরু করে। সে প্রতিটি কাজ, কথা, চিন্তা এমনভাবে পরিচালনা করে যেন সব কিছু ভগবানের আনন্দের জন্য হয়। এতে কোনো বাহ্যিক চাপ নেই, কোনো বাধ্যবাধকতা নেই, বরং এক প্রাকৃতিক প্রবাহের মতো সে প্রতিদিনের কাজকর্মে ভগবানের স্মরণ করে। এই পরিবর্তনের ফলে তার ভেতরের দ্বন্দ্ব এবং মানসিক উত্তেজনা ধীরে ধীরে কমে আসে। আগে যেখানে তার মন অস্থির, চিন্তায় ভরা এবং দুশ্চিন্তায় বিভ্রান্ত থাকত, এখন সে স্থির, সংযত এবং আত্মবিশ্বাসী হয়ে ওঠে।
তার মন ধীরে ধীরে ধ্যান, প্রার্থনা এবং ভগবানের সান্নিধ্য গ্রহণের দিকে ঝুঁকে পড়ে। এই অবস্থায় পৌঁছানোর পর সে বুঝতে পারে সত্যিকারের শক্তি বাহ্যিক কোনো জিনিসে নয়, নিজের অন্তরের ভগবানের প্রতি অটুট বিশ্বাস এবং ভক্তিতে নিহিত। এই উপলব্ধি তাকে ধৈর্যশীল, সহনশীল এবং দয়ালু করে তোলে। সে আর কোনো ক্ষুদ্র খণ্ডমনের কারণে বিরক্ত হয় না, কোনো ছোট্ট দুঃখ তাকে আর ভেঙে দিতে পারে না। তার জীবন এখন এক আধ্যাত্মিক যাত্রায় পরিণত হয়, যেখানে প্রতিটি অভিজ্ঞতা তাকে আরও গভীরভাবে ভগবানের কাছাকাছি নিয়ে যায়। এই পরিবর্তনের মাধ্যমে সে সমস্ত ব্যর্থতা, ক্ষতি এবং প্রতিকূলতাকেও গ্রহণ করতে শেখে, কারণ সে জানে সব কিছুই ভগবানের ইচ্ছা এবং তার মঙ্গলার্থেই ঘটে। এই উপলব্ধি তার মনকে এমন এক স্থিরতা দেয় যা পৃথিবীর কোনো বাহ্যিক জিনিস দিয়ে অর্জন সম্ভব নয়। তার ধ্যান এবং প্রার্থনা শুধুমাত্র নিয়মিত অভ্যাস নয়, বরং এক প্রাণবন্ত সংলাপের মতো যা তাকে প্রতিদিন ভগবানের সান্নিধ্যে রাখে। এই অভ্যেসের মাধ্যমে তার জীবন এবং চিন্তাধারা এক আধ্যাত্মিক ছন্দে বাঁধা পড়ে। সে বুঝতে পারে ভগবানের প্রতি পূর্ণ সমর্পণ মানে শুধু নিজের স্বার্থ, অহংকার এবং কামনা ত্যাগ করা নয়, বরং জীবনকে এমনভাবে পরিচালনা করা যাতে প্রতিটি পদক্ষেপ ভগবানের ইচ্ছা অনুযায়ী হয়। এই উপলব্ধি তার জীবনে মানসিক শান্তি, সন্তুষ্টি এবং আনন্দকে এমন এক উচ্চতায় নিয়ে যায় যা আগে কখনো অনুভব করেনি। সে প্রতিটি মুহূর্তকে কৃতজ্ঞতার সঙ্গে গ্রহণ করে, প্রতিটি ঘটনাকে শিক্ষার সুযোগ হিসেবে দেখে এবং প্রতিটি মানুষের মধ্যে ভগবানের রূপ খুঁজে পায়। এই পরিবর্তন তাকে সম্পূর্ণভাবে নতুন জীবন দৃষ্টিতে পৌঁছে দেয়, যেখানে সে আর ছোটখাটো সমস্যায় চিন্তিত হয় না, অন্যের সমালোচনা বা প্রশংসায় প্রভাবিত হয় না, বরং নিজের অন্তরের শান্তি এবং ভগবানের সান্নিধ্যেই আনন্দ খুঁজে পায়। এভাবে ধীরে ধীরে তার সব চিন্তা, কর্ম, আচরণ এবং সম্পর্ক এক আধ্যাত্মিক ছন্দে মিলিত হয়, যা তার জীবনকে পূর্ণতা এবং অর্থ দেয়। এই চতুর্থ পরিবর্তনই মানুষটিকে ভগবানের প্রতি অটুট ভক্তি এবং সম্পূর্ণ আত্মসমর্পণের পথে নিয়ে যায়, যা তাকে ভেতর থেকে শক্তিশালী, নির্ভীক এবং স্থির করে তোলে এবং ধীরে ধীরে তাকে ভগবান শ্রীকৃষ্ণের আরও কাছাকাছি নিয়ে যায়। পঞ্চম পরিবর্তনটি হল অভ্যন্তরীণ জ্ঞান এবং আধ্যাত্মিক বোধের বিকাশ। যখন ভগবান শ্রীকৃষ্ণ কারো প্রতি বিশেষ কৃপা বর্ষণ করেন, তখন তার জীবনে এমন এক গভীর পরিবর্তন আসে যা তার চিন্তাভাবনা, উপলব্ধি এবং জীবন দর্শনকে এক নতুন উচ্চতায় নিয়ে যায়। আগে যে মানুষটি জীবনের ছোটখাটো জিনিস, বাহ্যিক সাফল্য এবং সাময়িক আনন্দের মধ্যে সীমাবদ্ধ ছিল, সে ধীরে ধীরে বুঝতে শুরু করে জীবনের প্রকৃত অর্থ কেবল বাহ্যিক জিনিসে নয়, বরং অন্তরের জ্ঞান, আধ্যাত্মিক বোধ এবং ভগবানের সান্নিধ্যে নিহিত। এই পরিবর্তন প্রথমে সূক্ষ্মভাবে আসে। সে হয়তো প্রথমে শুধুমাত্র ভগবানের নাম স্মরণ বা ছোট ছোট প্রার্থনার প্রতি আকৃষ্ট হয়, কিন্তু ধীরে ধীরে এই আকর্ষণ তার মনকে গভীরভাবে ছুঁয়ে যায়। তার চিন্তা, অনুভূতি এবং কর্মকে আধ্যাত্মিকতার সঙ্গে মিলিত করে। তার ভেতরে এক অদ্ভুত তৃষ্ণা জাগে। এই তৃষ্ণা কোনো বস্তুগত জিনিসের জন্য নয়, বরং সত্যের জন্য, জ্ঞানের জন্য, আত্ম উন্নতির জন্য এবং ভগবানের কাছাকাছি পৌঁছানোর জন্য। এই তৃষ্ণাই তাকে ক্রমশ আত্মপর্যালোচনা করতে শেখায়। সে তার অতীতের কাজ, চিন্তাভাবনা এবং অভ্যাস নিয়ে গভীরভাবে ভাবতে শুরু করে। সে নিজেকে প্রশ্ন করে, আমি কেন এই পথে এসেছি? আমি কি সত্যিই সঠিক পথে চলছি? আমি কোথায় ভ্রান্ত হচ্ছি? এই অন্তর্দৃষ্টি তাকে তার জীবনের প্রতিটি সিদ্ধান্তে আরও সচেতন করে তোলে। সে বুঝতে শেখে প্রতিটি কর্মের ফলাফল আসে, আর প্রতিটি সিদ্ধান্তের দায়িত্ব নিজেই নিতে হয়। এই উপলব্ধি তাকে অভ্যন্তরীণভাবে শক্তিশালী করে, তার মানসিক স্থিতিশীলতা বৃদ্ধি করে এবং তাকে জীবনকে আরও গভীরভাবে উপলব্ধি করতে শেখায়। এই সময়ে তার মন আগের মতো অস্থির থাকে না। আগে যেখানে সে ছোটখাটো ভুল বা ব্যর্থতায় হতাশ হতো, এখন সে প্রতিটি পরিস্থিতিকে একটি শিক্ষার সুযোগ হিসেবে গ্রহণ করে। সে বুঝতে পারে প্রত্যেকটি অভিজ্ঞতা, যা ভালো যা খারাপ, সব কিছুই তাকে আরও পূর্ণ করে আর তার আধ্যাত্মিক বিকাশে সহায়ক। এই উপলব্ধি তার চিন্তাভাবনাকে আরও স্বচ্ছ এবং দৃঢ় করে তোলে। সে আর অকারণে হতাশ হয় না, অন্যের কথায় প্রভাবিত হয় না। সে নিজের মনকে নিয়ন্ত্রণ করতে শেখে, তার আবেগকে সঠিকভাবে পরিচালনা করতে শেখে এবং নিজের জীবনের লক্ষ্য নিয়ে আরও স্পষ্ট হয়ে ওঠে।
এই পরিবর্তনের ফলে তার আধ্যাত্মিক অনুশীলনের প্রতি আগ্রহও বৃদ্ধি পায়। সে নিয়মিত ধ্যান, প্রার্থনা এবং আত্ম উপলব্ধির অনুশীলনে সময় দিতে শুরু করে। এই অনুশীলন তাকে শুধু শান্তি দেয় না, বরং তার ভেতরের জ্ঞান এবং আধ্যাত্মিক বোধকে শক্তিশালী করে। সে নিজের জীবনের প্রতিটি মুহূর্তে ভগবানের উপস্থিতি অনুভব করতে শেখে এবং প্রতিটি কাজকে ভগবানের আনন্দের জন্য পরিচালনা করতে চেষ্টা করে। এইভাবে ধীরে ধীরে তার প্রতিটি কাজ, চিন্তা এবং আচরণ আধ্যাত্মিকতার সঙ্গে সমন্বিত হয়। তার জীবনধারা এবং মূল্যবোধও পরিবর্তিত হয়। আগে যেখানে সে কেবল নিজস্ব স্বার্থ এবং সুখকে প্রাধান্য দিত, এখন সে অন্যের মঙ্গল, সেবা এবং ভগবানের খুশির জন্য কাজ করতে আগ্রহী হয়। এই পরিবর্তন তাকে ধৈর্যশীল, নম্র এবং সহানুভূতিশীল করে তোলে। সে আর ক্ষুদ্র ক্ষুদ্র বিষয়ে বিরক্ত হয় না, অকারণে রাগে ফেটে পড়ে না, বরং প্রতিটি পরিস্থিতি এবং সম্পর্ককে গভীরভাবে বোঝার চেষ্টা করে। এই অভ্যন্তরীণ জ্ঞান তাকে জীবনকে একটি বড়, আরও গভীর প্রেক্ষাপটে দেখার ক্ষমতা দেয়। সে বুঝতে পারে বাহ্যিক জিনিসের দিকে দৃষ্টি দেওয়া কেবল সীমিত সুখ দেয়, কিন্তু সত্যিকারের শান্তি এবং আনন্দ আসে অন্তরের জ্ঞান এবং ভগবানের সঙ্গে সংযোগের মাধ্যমে। এই উপলব্ধি তার জীবনের লক্ষ্য, উদ্দেশ্য এবং মানসিক শক্তি সবকিছুকে একটি নতুন মাত্রা দেয়। এতে তার জীবন ধীরে ধীরে এক আধ্যাত্মিক যাত্রায় পরিণত হয়, যেখানে প্রতিটি মুহূর্ত, প্রতিটি ঘটনা এবং প্রতিটি মানুষ তাকে ভগবানের কাছাকাছি নিয়ে আসে। তার চিন্তাভাবনা আগের মতো অস্থির নয়, বরং স্থির, পরিষ্কার এবং উদ্দেশ্যমূলক হয়ে ওঠে। সে নিজের জীবনের প্রতিটি পদক্ষেপ চিন্তাভাবনা এবং জ্ঞান দিয়ে নেয়। এই পরিবর্তনের ফলে তার দৃষ্টিভঙ্গি শুধু নিজের নয়, বরং সমগ্র বিশ্বের প্রতি প্রসারিত হয়। সে দেখতে শেখে প্রত্যেকটি জীবন, প্রত্যেকটি প্রাণী, প্রত্যেকটি ঘটনা ভগবানের অংশ এবং শিক্ষার সুযোগ। এই উপলব্ধি তাকে ধৈর্যশীল, ক্ষমাশীল এবং আনন্দময় করে তোলে। সে বুঝতে শেখে ভগবানের প্রতি নিঃস্বার্থ ভালোবাসা এবং আধ্যাত্মিক বোধই জীবনের প্রকৃত সুখ এবং পূর্ণতার পথ। এই অভ্যন্তরীণ জ্ঞান এবং আধ্যাত্মিক বোধের বিকাশের ফলে মানুষটি তার জীবনের প্রতিটি সিদ্ধান্তকে আরও গভীরভাবে বিবেচনা করতে শুরু করে। সে বুঝতে পারে প্রত্যেকটি কর্ম, প্রতিটি চিন্তা, প্রতিটি সম্পর্ক তার আধ্যাত্মিক বিকাশের জন্য গুরুত্বপূর্ণ। আগে যেখানে সে অল্প খুশি, ক্ষণস্থায়ী আনন্দ এবং বাহ্যিক সন্তুষ্টি খুঁজে পেত, এখন সে চায় অন্তরের শান্তি, স্থায়ী সুখ এবং ভগবানের সান্নিধ্য। এই পরিবর্তনের ফলে তার জীবনযাপনও পরিবর্তিত হয়। সে আর অকারণে সময় নষ্ট করে না, অপ্রয়োজনীয় জিনিসে মনোযোগ দেয় না, বরং প্রতিটি মুহূর্তকে একটি শিক্ষার সুযোগ হিসাবে গ্রহণ করে। প্রতিটি ঘটনা, প্রতিটি মানুষ, প্রতিটি পরিস্থিতি তাকে কিছু না কিছু শেখায় এবং তার আধ্যাত্মিক বিকাশে সাহায্য করে। সে ধীরে ধীরে বুঝতে শেখে ভগবানের সাথে সংযোগ স্থাপন করতে হলে তাকে নিজের অন্তরের ভ্রান্তি, অহংকার, মিথ্যা আশা এবং অপ্রয়োজনীয় আবেগ থেকে মুক্ত হতে হবে। এই মুক্তি তার জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রয়োগ করতে শেখায়। সে ধৈর্যশীল হয়ে ওঠে, কারণ সে জানে সব কিছুই একটি নির্দিষ্ট সময়ে ঘটে এবং ভগবানের ইচ্ছা অনুযায়ী সব কিছু ঠিকভাবে পরিপূর্ণ হবে। সে নম্র হয়ে ওঠে, কারণ সে বুঝতে পারে ভগবানের সান্নিধ্যে থাকা মানে নিজের অহংকারকে কমিয়ে আনা এবং অন্যদের প্রতি সহানুভূতিশীল হওয়া। সে ক্ষমাশীল হয়ে ওঠে, কারণ সে জানে প্রতিটি মানুষ এবং পরিস্থিতি ভগবানের পরিকল্পনার অংশ এবং ভুল বা কষ্ট দেওয়ার জন্য কেউ ইচ্ছাকৃতভাবে কাজ করে না। এই উপলব্ধি তাকে ধীরে ধীরে মানসিক স্থিতিশীলতা, শক্তি এবং আত্মবিশ্বাস দেয়। তার চিন্তা, অনুভূতি এবং কর্ম এক সুরেলা ছন্দে মিলিত হয়, যা তাকে ভগবানের কাছাকাছি নিয়ে আসে। সে বুঝতে শেখে ভগবানের সঙ্গে একাত্ম হওয়া মানে তার জীবনের প্রতিটি দিককে সঠিকভাবে পরিচালনা করা। এই উপলব্ধি তার দৈনন্দিন জীবনে প্রকাশ পায়। সে নিজের কাজ, পরিবার, বন্ধু এবং সমাজের প্রতি দায়িত্ব পালন করতে আরও সচেতন হয়। সে বুঝতে শেখে ভগবানের ইচ্ছা অনুযায়ী জীবন পরিচালনা করলে জীবনের প্রতিটি পদক্ষেপ অর্থবহ হয়। এই দৃষ্টিভঙ্গি তাকে জীবনের সমস্ত চ্যালেঞ্জ এবং বাধার মধ্যেও স্থির থাকতে শেখায়। সে আর সহজে হতাশ হয় না, না রাগে ফেটে পড়ে, না ভয় পায়। প্রত্যেকটি সমস্যাকে সে এক শিক্ষার সুযোগ হিসাবে গ্রহণ করে এবং তার ভিতরের শান্তি বজায় রাখে।
এই পরিবর্তনের মাধ্যমে সে আরও গভীরভাবে ভগবানের প্রতি প্রেম এবং ভক্তি অনুভব করে। সে প্রার্থনা এবং ধ্যানকে কেবল রুটিন হিসাবে পালন করে না, বরং প্রতিটি মুহূর্তে ভগবানের সাথে সংযোগ স্থাপন করার একটি প্রাণবন্ত মাধ্যম হিসাবে গ্রহণ করে। তার মন, চিন্তা এবং কর্ম সব কিছু এখন আধ্যাত্মিকতার সঙ্গে সমন্বিত। তার আচরণও সম্পূর্ণভাবে পরিবর্তিত হয়। আগে যেখানে সে কেবল নিজের স্বার্থে চিন্তা করত, এখন সে অন্যদের মঙ্গল এবং ভগবানের খুশির জন্য কাজ করতে চায়। এই দৃষ্টিভঙ্গি তাকে ধৈর্যশীল, নম্র, সহানুভূতিশীল, ক্ষমাশীল এবং আনন্দময় করে তোলে। সে বুঝতে শেখে প্রত্যেকটি জীবন, প্রতিটি সম্পর্ক এবং প্রতিটি অভিজ্ঞতা ভগবানের অংশ, এবং সেগুলোকে ভগবানের ইচ্ছা অনুযায়ী পরিচালনা করা তার আধ্যাত্মিক বিকাশের জন্য অপরিহার্য। এই উপলব্ধি তাকে এক গভীর শান্তি এবং পূর্ণতার অনুভূতি দেয়, যা বাহ্যিক কোনো জিনিস দিয়ে অর্জন সম্ভব নয়। সে প্রতিটি মুহূর্তকে কৃতজ্ঞতার সঙ্গে গ্রহণ করে, প্রতিটি পরিস্থিতি থেকে শিক্ষা গ্রহণ করে এবং প্রতিটি মানুষের মধ্যে ভগবানের উপস্থিতি খুঁজে পায়। এই অভ্যন্তরীণ জ্ঞান এবং আধ্যাত্মিক বোধের বিকাশের ফলে সে নিজেকে সম্পূর্ণভাবে ভগবানের হাতে সমর্পণ করতে সক্ষম হয়। সে বুঝতে পারে জীবনের প্রকৃত সুখ, শান্তি এবং পূর্ণতা আসে ভগবানের সঙ্গে একাত্ম হওয়ার মধ্য দিয়ে, নিজের স্বার্থ, অহংকার এবং অপ্রয়োজনীয় আবেগ ত্যাগ করার মাধ্যমে। এই উপলব্ধি তাকে ধীরে ধীরে এক নতুন জীবন দৃষ্টিতে পৌঁছে দেয়, যেখানে সে আর ছোটোখাটো সমস্যা, ব্যর্থতা বা অন্যদের সমালোচনায় বিভ্রান্ত হয় না, বরং নিজের অন্তরের শান্তি এবং ভগবানের সান্নিধ্যই তার জীবনের প্রধান লক্ষ্য হয়ে ওঠে। এইভাবে ধীরে ধীরে তার চিন্তা, অনুভূতি, আচরণ এবং সম্পর্ক সবকিছু একটি আধ্যাত্মিক ছন্দে মিলিত হয়, যা তার জীবনকে অর্থবহ, পূর্ণ এবং আনন্দময় করে তোলে। এই পঞ্চম পরিবর্তনই তাকে আত্মজ্ঞান, অন্তর্দৃষ্টি এবং আধ্যাত্মিক বোধের মাধ্যমে ভগবানের আরও কাছাকাছি নিয়ে আসে। তার ভেতরের শক্তি, স্থিতিশীলতা এবং মনোযোগকে দৃঢ় করে তোলে এবং ধীরে ধীরে তাকে এমন এক উচ্চতায় পৌঁছে দেয় যেখানে সে প্রতিটি মুহূর্তে ভগবানের উপস্থিতি অনুভব করতে পারে এবং প্রতিটি কাজকে ভগবানের খুশির জন্য পরিচালনা করতে পারে। ষষ্ঠ পরিবর্তনটি হল আত্মার মুক্তি এবং জীবনের চূড়ান্ত উদ্দেশ্য উপলব্ধি। যখন ভগবান শ্রীকৃষ্ণ কারো প্রতি বিশেষ কৃপা বর্ষণ করেন, তখন তার জীবনে এমন এক গভীর এবং চূড়ান্ত পরিবর্তন আসে যা তাকে শুধুমাত্র আধ্যাত্মিকভাবে নয়, মানসিক এবং আত্মিকভাবে সম্পূর্ণভাবে উন্নীত করে। আগে যে মানুষটি জীবনের ছোটোখাটো সুখ দুঃখ, লাভ ক্ষতি এবং সাময়িক আনন্দের মধ্যে সীমাবদ্ধ ছিল, সে ধীরে ধীরে উপলব্ধি করতে শুরু করে জীবনের প্রকৃত উদ্দেশ্য হল আত্মার মুক্তি, ভগবানের সঙ্গে একাত্ম হওয়া এবং সমস্ত আধ্যাত্মিক জ্ঞান অর্জন। এই উপলব্ধি তাকে তার জীবনকে পুরোপুরি নতুনভাবে দেখার ক্ষমতা দেয়। সে বুঝতে শেখে যে জীবন শুধুমাত্র বাহ্যিক বস্তু, সাময়িক আনন্দ এবং সংক্ষিপ্ত সুখের জন্য ব্যবহৃত হয়, তা কখনোই পূর্ণতা এবং শান্তি দিতে পারে না। সে বুঝতে শেখে ভগবানের প্রতি অটুট ভক্তি, সেবা এবং আধ্যাত্মিক অনুশীলনই জীবনের চূড়ান্ত উদ্দেশ্য। এই পরিবর্তন ধীরে ধীরে আসে। প্রথমে সে হয়তো শুধু ছোটোখাটো প্রার্থনা, ধ্যান বা ভগবানের নাম স্মরণে আকৃষ্ট হয়, কিন্তু সময়ের সাথে সাথে ভগবানের কৃপা তার অন্তরের গভীরে প্রবাহিত হয় এবং সে অনুভব করতে শুরু করে জীবনের প্রতিটি মুহূর্তে, প্রতিটি কাজ এবং প্রতিটি সম্পর্ক তার আধ্যাত্মিক বিকাশ এবং ভগবানের সান্নিধ্য অর্জনের একটি মাধ্যম। এই উপলব্ধি তাকে ধীরে ধীরে তার পুরনো মানসিক আবরণ, অহংকার, ঈর্ষা, ক্ষুধা এবং সংক্ষিপ্ত সুখের পিছনে ছুটে যাওয়া অভ্যেস থেকে মুক্তি দিতে শেখায়। সে বুঝতে শেখে যখন সে সমস্ত স্বার্থ, ইচ্ছা এবং অহংকার ত্যাগ করে, তখন সে প্রকৃত আত্মার মুক্তি এবং শান্তি অনুভব করতে সক্ষম হয়। এই মুক্তি তাকে মানসিকভাবে স্থিতিশীল, মনকে একাগ্র এবং অন্তরকে নির্মল করে তোলে। তার ধ্যান এবং প্রার্থনা আর কেবল রুটিনের কাজ নয়, বরং একটি প্রাণবন্ত সংলাপের মতো হয়ে যায়, যা তাকে প্রতিদিন ভগবানের কাছাকাছি নিয়ে আসে। এই সংলাপের মাধ্যমে সে প্রতিটি মুহূর্তে ভগবানের উপস্থিতি অনুভব করতে শেখে এবং প্রতিটি কাজকে ভগবানের খুশির জন্য পরিচালনা করে। এই পরিবর্তনের ফলে তার চিন্তাভাবনা, অনুভূতি, আচরণ এবং সম্পর্ক সবকিছু ধীরে ধীরে আধ্যাত্মিকতার সঙ্গে মিলিত হয়। আগে যেখানে সে ক্ষুদ্রখণ্ড এবং অস্থায়ী বিষয়ের পেছনে দৌড়াতো, এখন সে বড় চেতনা, গভীর বোধ এবং চিরস্থায়ী সত্যের দিকে মনোযোগ দেয়।
এই উপলব্ধি তাকে ধীরে ধীরে জীবনের সমস্ত পরিস্থিতি গ্রহণ করতে শেখায়। প্রত্যেকটি ঘটনা, প্রত্যেকটি মানুষ, প্রত্যেকটি সম্পর্ক তাকে একটি শিক্ষা এবং আধ্যাত্মিক বিকাশের সুযোগ দেয়। সে আর ছোটোখাটো ব্যর্থতা, ক্ষতি বা ব্যথার কারণে হতাশ হয় না, বরং প্রতিটি চ্যালেঞ্জকে সে ভগবানের পরীক্ষার অংশ হিসেবে গ্রহণ করে, যা তাকে আরও শক্তিশালী, স্থিতিশীল এবং আধ্যাত্মিকভাবে সমৃদ্ধ করে। এই পরিবর্তনের মাধ্যমে সে তার ভেতরের দুঃখ, হতাশা, ভয় এবং অস্থিরতা থেকে মুক্তি পায়। তার জীবন এখন এক গভীর প্রশান্তি, স্থিতিশীলতা এবং পূর্ণতার মধ্য দিয়ে প্রবাহিত হয়। সে প্রতিটি মুহূর্তকে কৃতজ্ঞতার সঙ্গে গ্রহণ করতে শেখে, প্রতিটি পরিস্থিতি থেকে শিক্ষা অর্জন করে এবং প্রতিটি মানুষের মধ্যে ভগবানের উপস্থিতি খুঁজে পায়। এই চূড়ান্ত পরিবর্তন তার জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রকাশ পায়। তার দৈনন্দিন কাজ, সম্পর্ক, চিন্তাভাবনা এবং আচরণ সব কিছুই একটি আধ্যাত্মিক ছন্দে মিলিত হয়। সে নিজের জীবনের প্রতিটি পদক্ষেপ ভগবানের ইচ্ছা অনুযায়ী পরিচালনা করতে চেষ্টা করে। এই উপলব্ধি তাকে ধীরে ধীরে জীবনের প্রতিটি অভিজ্ঞতা থেকে শিখতে শেখায় এবং তাকে এমনভাবে পরিচালিত করে যাতে প্রতিটি মুহূর্ত ভগবানের খুশি এবং আত্মার বিকাশের জন্য উপকারী হয়। এই চূড়ান্ত আধ্যাত্মিক পরিবর্তন তার ভেতরের শক্তি, স্থিতিশীলতা এবং মনোযোগকে দৃঢ় করে তোলে। সে আর অস্থির নয়, হতাশ নয় বা ভয়কে স্থান দেয় না। তার চিন্তা, অনুভূতি এবং আচরণ সব কিছু এখন এক আধ্যাত্মিক ছন্দে মিলিত হয়, যা তাকে ভগবানের সঙ্গে একাত্ম করে। তার মন, হৃদয় এবং আত্মা এখন ভগবানের নির্দেশ এবং কৃপার সঙ্গে সমন্বিত। এই পরিবর্তনের ফলে সে জীবনের চূড়ান্ত সত্য, আত্মার মুক্তি এবং ভগবানের সান্নিধ্য উপলব্ধি করতে সক্ষম হয়। সে জানে জীবনের প্রকৃত উদ্দেশ্য হল নিজেকে ত্যাগ, ভগবানের প্রতি পূর্ণ বিশ্বাস এবং অটুট ভক্তির মাধ্যমে চিরস্থায়ী আনন্দ, শান্তি এবং মুক্তি অর্জন করা। এই উপলব্ধি তার জীবনকে এক পূর্ণতা এবং অর্থ প্রদান করে, যা আগে কখনো অনুভব করা সম্ভব হয়নি। এই পরিবর্তনের বাকি অংশে মানুষটি তার জীবনের প্রতিটি পদক্ষেপে ভগবানের উপস্থিতি অনুভব করতে শেখে। সে প্রতিটি কাজ, প্রতিটি সিদ্ধান্ত এবং প্রতিটি সম্পর্ককে ভগবানের খুশি এবং নিজের আধ্যাত্মিক বিকাশের দৃষ্টিকোণ থেকে দেখার অভ্যেস করে। আগে যেখানে সে অস্থির, ভয়ভীত এবং হতাশা দ্বারা আবদ্ধ ছিল, এখন সে ধৈর্যশীল, স্থির এবং শান্ত। তার ভেতরের মন শান্ত, হৃদয় নির্মল এবং আত্মা শক্তিশালী হয়। এই অভ্যন্তরীণ পরিবর্তন তাকে জীবনের প্রতিটি চ্যালেঞ্জের জন্য প্রস্তুত করে। সে জানে ভগবানের ইচ্ছা ছাড়া কোনো কিছুই ঘটে না, আর যা ঘটে তা তার মঙ্গলার্থেই ঘটে। এই উপলব্ধি তাকে কৃতজ্ঞতা, দয়া, নম্রতা এবং ক্ষমাশীলতার দিকে পরিচালিত করে। সে বুঝতে শেখে প্রত্যেকটি মানুষ, প্রতিটি ঘটনা, প্রতিটি সম্পর্ক ভগবানের পরিকল্পনার অংশ এবং প্রত্যেকটি অভিজ্ঞতা তাকে আত্মিকভাবে আরও সমৃদ্ধ করে। এইভাবে ধীরে ধীরে তার চিন্তাভাবনা, অনুভূতি, আচরণ এবং সম্পর্ক সব কিছু এক আধ্যাত্মিক ছন্দে মিলিত হয়। সে নিজের জীবনের প্রতিটি মুহূর্তকে শিক্ষার সুযোগ হিসেবে গ্রহণ করে, প্রতিটি বাধা, দুঃখ এবং চ্যালেঞ্জকে এক শিক্ষণীয় অভিজ্ঞতা হিসেবে দেখে। এই অভ্যন্তরীণ জ্ঞান এবং স্থিতিশীলতা তাকে মানসিকভাবে শক্তিশালী এবং মানসিকভাবে স্থির করে। সে আর হাল ছাড়ে না, হতাশ হয় না, না ভয় পায়। তার চিন্তাভাবনা স্বচ্ছ, মন শান্ত এবং আত্মা নির্মল। এই পরিবর্তনের মাধ্যমে সে বুঝতে পারে সত্যিকারের শান্তি এবং আনন্দ বাহ্যিক কোনো জিনিস থেকে আসে না, বরং এটি আসে ভগবানের সান্নিধ্য, আত্মিক বোধ এবং আত্মার মুক্তির মাধ্যমে। সে প্রতিটি মুহূর্তে ভগবানের উপস্থিতি অনুভব করতে শেখে, প্রতিটি কাজকে ভগবানের খুশির জন্য পরিচালনা করতে শেখে এবং প্রতিটি অভিজ্ঞতাকে আত্মিক বিকাশের সুযোগ হিসেবে গ্রহণ করে। এই উপলব্ধি তার জীবনের সমস্ত দিককে আধ্যাত্মিকভাবে পরিপূর্ণ করে। তার দৈনন্দিন কাজ, সম্পর্ক, চিন্তাভাবনা এবং আচরণ সবকিছু এখন এক গভীর আধ্যাত্মিক ছন্দে মিলিত হয়। সে নিজের জীবনকে শুধু ব্যক্তিগত স্বার্থ বা ক্ষণস্থায়ী আনন্দের জন্য নয়, বরং ভগবানের খুশি, অন্যদের মঙ্গল এবং আধ্যাত্মিক বিকাশের জন্য পরিচালনা করতে শেখে। এই চূড়ান্ত পরিবর্তনের ফলে সে জীবনের চূড়ান্ত উদ্দেশ্য উপলব্ধি করতে সক্ষম হয়, যা হলো আত্মার মুক্তি, চিরস্থায়ী শান্তি এবং ভগবানের সঙ্গে একাত্মতা।
সে বুঝতে পারে জীবনের প্রতিটি মুহূর্ত, প্রতিটি অভিজ্ঞতা, প্রতিটি সম্পর্ক একটি শিক্ষা এবং আধ্যাত্মিক বিকাশের সুযোগ। এই উপলব্ধি তার অন্তরকে নির্মল করে, মনকে স্থির করে এবং আত্মাকে শক্তিশালী করে। সে আর ছোটখাটো সমস্যায় বিভ্রান্ত হয় না, অন্যের সমালোচনা বা প্রশংসায় প্রভাবিত হয় না, বরং নিজের ভেতরের শান্তি, ভগবানের সান্নিধ্য এবং আধ্যাত্মিক বোধে আনন্দ খুঁজে পায়। এই অভ্যন্তরীণ শক্তি তাকে জীবনের প্রতিটি চ্যালেঞ্জ, দুঃখ, ব্যর্থতা এবং প্রতিকূল পরিস্থিতি মোকাবিলা করতে সক্ষম করে। সে প্রতিটি পরিস্থিতিকে একটি শিক্ষার সুযোগ হিসেবে গ্রহণ করে এবং ধীরে ধীরে আত্মার বিকাশের পথে এগিয়ে চলে। তার জীবন ধীরে ধীরে একটি পূর্ণ আধ্যাত্মিক যাত্রায় পরিণত হয়, যেখানে প্রতিটি মুহূর্ত, প্রতিটি কাজ এবং প্রতিটি সম্পর্ক তাকে ভগবানের কাছাকাছি নিয়ে আসে। এই যাত্রার মাধ্যমে সে আত্মার মুক্তি, চিরস্থায়ী শান্তি, ভগবানের সঙ্গে সংযোগ এবং আধ্যাত্মিক পূর্ণতা অর্জন করে। তার চিন্তাভাবনা, অনুভূতি, আচরণ এবং সম্পর্ক সবকিছু এখন একটি আধ্যাত্মিক ছন্দে মিলিত। সে প্রতিটি কাজ, প্রতিটি সিদ্ধান্ত এবং প্রতিটি মুহূর্তকে ভগবানের খুশি এবং আত্মিক বিকাশের দৃষ্টিকোণ থেকে গ্রহণ করে। এই অভ্যন্তরীণ পরিবর্তন তার জীবনকে পূর্ণতা, অর্থ, শান্তি এবং চিরস্থায়ী আনন্দে পরিপূর্ণ করে। শেষের কথা, প্রিয় দর্শকবৃন্দ, আপনি যদি এই পরিবর্তনগুলো আপনার জীবনে অনুভব করতে পারেন, তাহলে নিশ্চিতভাবে বুঝবেন ভগবান শ্রীকৃষ্ণ শুধু আমাদের দেখছেন না, তিনি আমাদের পথপ্রদর্শন করছেন, আমাদের অভ্যন্তরীণ শক্তি, স্থিরতা এবং আধ্যাত্মিক বোধ বিকাশে সাহায্য করছেন। আপনার জীবনে এই 6টি পরিবর্তন আসে। আপনি ধৈর্যশীল হন, আধ্যাত্মিকভাবে সমৃদ্ধ হন এবং প্রতিটি মুহূর্তে ভগবানের সান্নিধ্য অনুভব করেন। আপনি যদি ভিডিওটি ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না এবং চ্যানেল ধর্মসেতু সাবস্ক্রাইব করতে ভুলবেন না, যাতে আরও মূল্যবান ধর্মীয় জ্ঞান এবং আধ্যাত্মিক পরিবর্তনের গল্প আপনার কাছে পৌঁছতে পারে। এই পরিবর্তনগুলো আপনার জীবনে সত্যিকারের সুখ, শান্তি এবং ভগবানের কৃপা নিয়ে আসবে।